কম দামের মধ্যে যারা বেস্ট কোয়ালিটির দুধের গরু চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই ভালো একটি ভিডিও এবং আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও। যে ভিডিওটিকে দেখলে অবশ্যই আপনি এই বাজারে এসে গরু কিনতে পারবেন এবং এখানে আসবেন কি আসবেন না সেই ডিসিশনটাও আপনি নিজেই নিতে পারবেন। সো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে তাহলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা? আপনারা আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশের খুবই ভালো একটি হাটের মধ্যে একটি উন্নত হাট, যেটি হচ্ছে সোনাইচন্ডী হাট। এবং এই সোনাইচন্ডী হাটে সর্বোচ্চ কম দামে পাওয়া যায় দুধের জাতমান ভালো গরুগুলো। বিশেষ করে যারা একটু কম দামে গরুগুলো কিনতে চাচ্ছেন, লাইক আপনি যদি গরু কিনতে পারেন আপনার এলাকার বাজারের চাইতে, শুধু চাঁপাইনবাবগঞ্জ বাদে আপনার এলাকার চাঁপাইনবাবগঞ্জের বাইরে থেকে যদি আপনি আসেন, প্রত্যেকটি গরুতে কিন্তু সামথিং একটু হইলেও কম দামে কিনে নিতে পারবেন আপনার স্থানীয় বাজারের চাইতে। সো এইখানে কোন কোয়ালিটির গরুগুলো সবচাইতে বেশি পাওয়া যায়? তো এখানে 5 থেকে 7 লিটার দুধ শুরু করে 20 থেকে 22 লিটার দুধের গরু পর্যন্ত পাওয়া যায় সারাদিনে। তো এই গরুগুলোর আসলে প্রাইস কেমন আসবে? এক কথায় বলতে গেলে প্রাইজের কথা যদি বলি, তো আপনি যখন নিজে স্পটে এসে গরু কিনবেন তখন কিন্তু প্রাইসটা খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন। আর গরু কিনা ছাড়া কখনো গরুর প্রাইস না জানানো যায়, না জানা যায়, না কখনো জানা সম্ভব হয়। আপনি নিজে আসবেন, কখনো একজন বিক্রেতা সঠিক দাম ভিডিওর মধ্যে বলবে না, এবং একজন ক্রেতা সে যদি গরু কিনে সেও কখনো সঠিক দাম বলতে চায় না। তো এই গরুগুলোর ম্যাক্সিমাম প্রাইস, হচ্ছে যে এইগুলো দেখা যাচ্ছে যে প্রাইস কেমন হতে পারে। এক একটা গরুর কোয়ালিটি এক এক রকম, এক একটা গরুর প্রাইস ডেফিনেটলি এক এক রকম হবে। সো আপনি যদি এই গরুগুলো কিনতে চান তাহলে আমার কাছে মনে হয় সবচাইতে বেস্ট অপশন, আমার ভিডিও দেখছেন ওকে, ইটস ফাইন, আর কারো ভিডিও দেখছেন ওকে, তারাও তাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ কাজ করার চেষ্টা করছে। কিন্তু এই যে ভাই কত নিচ্ছেন, কত চাচ্ছেন, আমি এত হইলে বিক্রি করব, আর একটু কমান, বেশি হয়ে গেল, এত হলে বিক্রি করব, অমুক দাম হলে এই গরুটা নিতে পারবে, দুধ এতটুক হবে, অমুক হবে, তুমুক হবে, এগুলো জাস্ট কাস্টমার অ্যাটেনশন নেওয়ার জন্যই। যেমন আমি অনেক সময়, আমি পার্সোনালি, আমরা বলতে চাই না, আমি বিশেষ করে অনেক সময় আমার যে ইন্টেনশনটা থাকে, যে আমার ভিউয়ার অ্যাটেনশন থাকে, যে না আমি এখন ভিউ বাড়াবো, আমি দু একটা মিথ্যা কথা বলি, আমার ভিডিওতে ফাড়াফাড় ভিউ আসবে, আর সেটা আসেও। সত্যি কথা, বাঙালি জাতি কখনো খেতে পারে না, এটা হচ্ছে বড় সমস্যা, আমাদের একটা জাতিগত সমস্যা। এই গরুগুলোর আসলে প্রাইস কেমন থেকে শুরু হবে? 1,20,000 থেকে শুরু করে 1,20,000 থেকে শুরু করে আপনি এখানে 3 লক্ষ 4 লক্ষ টাকারও গরু কিনতে পারেন। এর চাইতেও হয়তো বা এক্সপেন্সিভ থাকতে পারে কোনো কোনো হাটে, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা যদি বাজেটে রাখতে পারেন 1.5 লক্ষ থেকে দেখা যাচ্ছে যে 1,80,90,000-এর মধ্যে, তাহলে সবচাইতে ভালো গরুগুলো এখানে আসলে কেনা সম্ভব। কারণ এই বাজেটের মধ্যে মোটামুটি একটা কোয়ালিটি সম্পূর্ণ গরু পাওয়া যেতে পারে। এখানে বয়স কত হইতে পারে এই গরুগুলোর? কোনোগুলোর 4 দাঁত, 2 দাঁত, 2 দাঁতেরও গরু আছে, আবার 6 দাঁতেরও গরু আছে বিয়ান, কোনোটা 2টা, কোনোটা 3টা, কোনোটা 4টা। একজন মানুষ যখন গরু হাট থেকে কিনে নিয়ে আসে বা দেখা যাচ্ছে যে বাজার থেকেও কিনে নিয়ে আসে, তো এই বিয়ানের যে বিষয়টা রয়েছে, যে কয়বার বাচ্চা হয়েছে, এগুলো আসলে সঠিকভাবে জানতে হলে একটা গরুকে একদম ছোট থেকে আপনাকে মানুষ করতে হবে, তাহলে এই সঠিক বিয়ান যেটা সেটা আপনি জানতে পারবেন। সো এইখানে কোন কোয়ালিটির মানুষরা গরু কিনতে আসবেন? এখানে শৌখিন কোয়ালিটি শুরু করে দেখা যাচ্ছে যে টক্সিক, আউট নলেজ এবং ব্যাড নলেজ সকলেই এখানে আসতে পারেন গরুগুলো কেনার জন্য, বাজারটিকে ভিজিট করে দেখতে পারেন। মোটামুটি গরুগুলো কম দামে পাওয়া যায়। যেমন এই গরুগুলোর যদি আমরা প্রাইজের কথা বলি, আমাদের মতো করে, অবশ্যই আপনি আপনার মতো করে গরুগুলো কিনবেন। দেখেন সাথে একটা বাচ্চা আছে, আপনাকে বুঝতে হবে যে সাথে একটা যদি বাচ্চা থাকে, দুধের পরিমাণটাও যদি ভালো হয়, তো আপনাকে 1.5 লক্ষ থেকে 1,70,000 এর মধ্যে ধরে রাখতে হবে। এছাড়াও কিছু গরুর দাম অবশ্যই কম আছে, যেই গরুগুলোর জাতমান ভালো হবে না, বাচ্চাটা দেখা যাচ্ছে ফিমেল, বাচ্চাটাও সেই রকম কোয়ালিটি সম্পূর্ণ না বা ভালো না, এইরকম গরুগুলোর দাম তো অবশ্যই কম হবে। তবে আমার কাছে সবচাইতে বেস্ট আইডিয়া মনে হয়, একজন বায়ার যখন গরু কিনতে আসবে অবশ্যই
ডোন্ট বিলিভ ইন ভিডিওস। আমার কাছে মনে হয় যে আপনি ভিডিওকে বিশ্বাস না করে আপনি রিয়ালিটিতে আসেন। যেহেতু এই হাটের লোকেশন আমরা প্রপার দিয়ে দিই, আমার ভিডিওতে হয়তো অনেক সময় লোকেশন থাকে না, যেহেতু আমি শর্ট ভিডিও নিয়ে বেশি কাজ করে থাকি। সো শর্ট ভিডিওতে 10 থেকে 12 সেকেন্ড থাকে, সেখানে কি বলতে কি বলি, কি বলতে না বলে ফেলি। তো আপনারা অনেকেই ভিডিও করে, তাদেরকে আপনারা ফলো করতে পারেন। আপনারা এই সোনাইচন্ডী বাজারে আসবেন, আসার পরে গরুগুলো নিজ দায়িত্বে দেখবেন, নিজ দায়িত্বে কিনবেন। অসংখ্য খামারিরা এখানে আসে এবং তারা গরু কিনে। তারা তো আপনাকে রেট বলবে না যে কত দামে গরু কিনলো বা কত দামে বেচা কিনা হলো, তবে আপনি তাদেরকে একটু টাচ বা দেখা যাচ্ছে যে তাদের টাচে একটু থাকতে পারেন। তাদের একটু টাচে থাকলে আপনারা গরুগুলো কেমন দামে কিনছে আপনারা জানতে পারবেন। খামারিদের কি হয়, এরা গরু কিনে নেয়, বুঝছেন, এরা গরু কিনে নেয় এবং হাটের মধ্যে যে গরুগুলো বিশেষ করে বাজারজাত হয় এই গরুগুলো কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে দুধ বাড়ানোর জন্য বা দুধকে বেশি দেখানোর জন্য সেই রকম আমার কাছে মনে হয় না যে গরুগুলোর প্রতি আর কি টর্চারিং হয়। তবে যে গরুগুলো খামারে যায়, খামারে যাওয়ার পরে যে গরুগুলো বেচা কেনার জন্য আসলে অনলাইনে প্রতিবেদন তৈরি করা হয়, তো আমার কাছে মনে হয় যে ওই গরুগুলোকে একটু বেশি টর্চার করা হয়। ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড টোটালি মাই পার্সোনাল থিঙ্ক। এটা কিন্তু আমার পার্সোনাল একটা চিন্তাধারা, যদিও জানি না, কারণ হাট থেকে গরুগুলো কিনে নিয়ে যাই, তারপরে দুধের যে ফলনগুলো আছে বা বিশেষ করে বাটগুলো আছে থাকে দেখা যাচ্ছে 5-6 কেজি দুধের মতো হয়ে যায়, 10-20 কেজি দুধের মতো। আসলে এটাই আমার মাথায় ধরে না, যদিও আমি ফিজিক্সের স্টুডেন্ট না, জানি না যে আসলে কেমনি কী করে। তবে অবশ্যই বাজারের গরুগুলো আপনি ভালো পাবেন। বাজারের গরুগুলো দেখা যাচ্ছে যারা বিক্রি করতে নিয়ে আসে, ঊর্ধ্বে এরা যদি করে তো বাচ্চাটাকে হয়তো বা দুধ খাইতে একটু বাধা দেয়, এতটুকুর বেশি আর কিছু হয় না। তবে একটা বাচ্চাকে দুধ খাইতে বাধা দিলে বাচ্চাটাও কিন্তু শুকিয়ে যাবে, এটাও আপনাদেরকে ভাবতে হবে। কিন্তু বিভিন্ন ধরনের ইনজেকশন আছে, যে ইনজেকশনগুলোর মাধ্যমে কিন্তু অনেক সময় দুধের যে ফলনটা বা দুধের বাটটা সেটা কিন্তু অনেক বড় দেখানো যায় বা বড় করা যায়। তো এই বিষয়গুলো থেকে আপনারা সতর্ক থাকবেন। আসবেন সোনাইচন্ডী বাজারে, যেটি বুধবারে চলমান থাকে, অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায়। এখানে আসার পরে গরুগুলো দেখবেন, ভালো লাগলে কিনবেন। প্রাইসটা আপনি নিজে এসে সবচাইতে ভালো প্রাইস ধারণ করতে পারবেন এবং এই বাজারে গরু কিনতে পারবেন কি পারবেন না সেটাও আপনি জানতে পারবেন। সো আপনি নিজে ভিজিট করে দেখেন, নিজে ভিজিট করে গরুগুলোর দাম জানুন, শুনুন, বুঝুন, দেন আপনারা ডিসিশন নিন যে গরু আসলে কিনা যাবে কি যাবে না।